আলাইকুম। দুইটা লাইন বলতে চাই, সেটা হচ্ছে ইকবাল বাহার জাহিদ স্যারের অনুপ্রেরণায় স্বপ্ন দেখেছি অল্প, তৈরি করতে চাই একদিন নিজের বলার মতো একটা গল্প। কারণ স্যার আমাদের একটা ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে, এটা আমি মনে করি যে আমাদের একটা পরিবার। যদি পরিবার না মনে করতাম, দেখেন সবগুলো আমাদের বড় ভাই, আর আমি একটা মেয়ে, এখন হয়তো বা 7টা বাজে, এখনো আমি সাহস করে এখানে আসতে পেরেছি। স্যার আমাদের জিরো টলারেন্স, যেখানে মেয়েরা জিরো, মানে যদি কোনো ভাইয়ারা বা নেগেটিভ মানুষ কিন্তু থাকবে, যদি 10 জন ভালো মানুষ থাকে, একজন যদি নেগেটিভিটি কোনো কিছু বলে, তাদের জন্য কিন্তু আমাদের ফাউন্ডেশন থেকে স্যার তাদেরকে রিমুভ করে দেয়। তাদের জন্য জিরো টলারেন্স, মানে মেয়েরা এখানে অনেকটাই স্বাধীন, যেটা কিনা যে কোনো মেয়ে বাংলাদেশে যেখানে আপনার রাস্তাঘাটে একা চলাচল করতে পারে না, সেখানে কিন্তু আপনি কোনো দেশে যান, মানে কোনো কান্ট্রিতে যান, সেখানে কিন্তু অনেকেই সাপোর্ট করে যে আসেন। বা আপনি যদি কোনো জেলায় যান, যেমন আমি রিসেন্টলি ছুটিতে আসছি, ফাউন্ডেশনের সম্মেলনটাকে ঘিরেই আমি বরিশালে গিয়েছিলাম। সেখানে দেখা গেছে যে এতটা সম্মান, যে একমাত্র সম্ভব হয়েছে আমাদের এই ফাউন্ডেশনের কারণে। আমি সেখানেও সেই সম্মানটা দিয়েছে আমাদের ফাউন্ডেশনের কারণে। আর সেকেন্ড, কোনো আপু যদি, যেহেতু অনেকেই লাইভে দেখছেন, আপনারা যদি যে কোনো সময়, যদি আপনি বাংলাদেশের যে কোনো একটা জেলা বা উপজেলায় গিয়ে রাত 8টা, 10টা, 12টার সময় যদি যে একটা গ্রুপে পোস্ট করেন যে আমি এই জায়গায় আছি, এই প্রবলেমটাই আছি, দেখবেন যে ওইখান থেকে মিনিমাম 10 জন বলবে যে আপু আপনি আমার বাসায় আসেন, আপু আপনারা আমার বাসায় আসেন। তার এটা কেন সম্ভব হয়েছে? আমাদের প্রিয় স্যারের প্রতি স্যালুট। আর যারা প্রবাসী আছে, আমি মনে করি যে আমি হয়তো 8 বছর প্লাস আমি প্রবাসী আছি, আর সেখান থেকে আমি স্বপ্ন দেখেছিলাম, যেটা বললাম যে 2019 সালে আমি ফাউন্ডেশনে যুক্ত হয়েছি, যে আমার একটা কোম্পানি মানে আমি শুরু করেছি, যেটা সম্ভব হয়েছে স্যারের প্রতি। কোম্পানির নাম হচ্ছে সমতা লিমিটেড, গার্মেন্টস আইটেম নিয়ে কাজ করছি। আর যারা বিদেশ থেকে আসতে চান, আমি তাদেরকে বলবো কি যে আপনাদের ক্যাপাসিটি দেখে আসেন। কারণ আপনি স্যারের একটা, আমরা 90 দিনের সেশন শুরু করলাম, শুরু করার পর 2 দিন পরে আমরা চলে আসলাম। এটা কিন্তু আপনার মানে যে ইকোনমিক্যাল যে একটা সাপোর্ট দরকার, সেটা কিন্তু হবে না। সো আপনারা দেখেন যে আপনার কতদিন থাকতে হবে। স্যার যেটা বলে যে 90 দিন আপনারা ফার্স্ট কি করবেন, সেশন শুধুমাত্র করবেন, শুনবেন, এরকম না, চর্চা করবেন। সেশন চর্চা ক্লাস কিন্তু এই কারণে দেওয়া হয়েছে যে আপনারা সেটা নিয়ে চর্চা করেন, স্যার কি বলছে সেটা আপনি বাস্তব জীবনে কাজে লাগান। এক সাইড দিয়ে শুনলাম আর এক সাইড দিয়ে বের করে দিলাম, এরকম না, সেটাকে নিজের জীবনে প্রতিফলন ঘটান। আপনারা একজন উদ্যোক্তা হন। আমাদের এই ফাউন্ডেশন থেকে নারীরাও কিন্তু অনেক উদ্যোক্তা আছে, যারা সফল হয়েছে। তা আপনারা যদি শুরু করেন, আপনিও সফল হবেন, কিন্তু আপনার ক্যাপাসিটিটা আপনি ঠিক রেখে, যে আপনি ধরেন যে 6 মাস ধরে গেছেন, এখনই চলে আসলে 6 মাস পর চলে আসলে কিন্তু আপনার যে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, সেটা কিন্তু ফিল আপ হবে না। সো আপনি দেখেন যে অনেকে আছে 10 বছর, 20 বছর, 30 বছর, ওইটা না করে দেখা গেছে যে আমরা কি করব, আমাদের যতটুকু দরকার ততটুকু টাইম আমরা থেকে আমাদের একটা ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে আমরা দেশে চলে আসবো, এবং কি আমরা একজন সফল উদ্যোক্তা হব। শুধু শুরু করলাম এরকম না, আমরা নিজেদের প্ল্যান করে, স্যারের সেশন বুকে ধারণ করে, সেই অনুযায়ী কাজ করে আমরা দেখা গেছে যে আমাদের যে নিজের বলার মতো একটা গল্প, সেই গল্পটা তৈরি করব। তো যারা প্রবাস থেকে এসেছেন, আমি সম্মেলন উদ্দেশ্য করে এসেছিলাম, গতবারও ছিলাম। একটা সফল প্রোগ্রাম করতে হলে কিন্তু ভুল ত্রুটি থাকবেই। তা আমি ফাউন্ডেশনের একজন গর্বিত ভলান্টিয়ার মনে করি আমি, যে আমি একজন গর্বিত ভলান্টিয়ার, এবং আমি উদ্যোক্তা জীবন শুরু করেছি প্রবাস থেকেই। এখন আমি ছুটিতে আসছি, আগামীকালকে আমার ফ্লাইট, কিন্তু আমি 10 দিন দেখা গেছে যে এক্সটেন্ড করছি, যার কারণে আজকে এখানে আসা সম্ভব হয়েছে। আগামী 5 তারিখ পর্যন্ত থাকবো। ভালোবাসি দেখেই এইখানে আসা। গত সম্মেলনেও ছিলাম, এই সম্মেলনেও ছিলাম, আজকে প্রবাসীদের মিট আপ। প্রবাসীরা বাংলাদেশের অক্সিজেন, যেটা কিনা একমাত্র আমাদের স্যারই বলে থাকেন। বাংলাদেশের কোথায় যান, বাংলাদেশের অক্সিজেন। সবাই আপনাকে বিভিন্ন জায়গায় আপনার দেখা গেছে যে হেনস্থার শিকার, কোথায় যাবেন দেখা গেছে ওইখানে আপনাকে মূল্যায়ন করবে না, মনে হয় যে কাম বানায়, মানে এরকম খাঁটি বাংলায় বলে। কিন্তু আপনারা যতটুকু পরিশ্রম করেন বা আমরা যতটুকু পরিশ্রম করি, এটা যদি আমরা বাংলাদেশ থেকেও করি, তাহলে একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। কারণ মিনিমাম একজন প্রবাসীর 12 ঘন্টা থেকে 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করতে হয়, যেটা বাংলাদেশে যদি আমরা কাজটাকে ভালোবেসে, স্যার একটা সেশনে বলেন যে আপনারা যেটা কি ভালোবাসেন, মানে সেটা অনুযায়ী যদি আপনারা কাজ করেন, যে ঘরে যদি ঝাড়ু দেন, সেটা যদি এরকম মনে করে দিই আমরা যে এটা আমার চেয়ে ভালো কেউ দিতে পারবে না, তাহলে সফল হওয়া সম্ভব। আমি স্যারের সেশন থেকে লেগে আছি, 8ম ব্যাচ থেকে। সবাই দোয়া করবেন যেন লেগে থেকে একদিন নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ একদিন নিজের বলার মতো একটা গল্প তৈরি করবো, ইনশাল্লাহ।